নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মাটন টিকিয়া। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। মাটন টিকিয়া বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে আমি ভালো মতন পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি এখানে একটু গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, কাজু বাদাম, পোস্ত, চারমগজ নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। মাটনটাকে এবারে ম্যারিনেশন করব। তার জন্য আমি বড় 1 চামচ রসুন বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ডিম, 1 চামচ জায়ফল গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, চিনি, 2 চামচ মতন যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা, শুকনো লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স 1 চামচ ও এখানে আমি ছোলার ছাতু ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য 4 চামচে দিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটাকে মেখে নিয়ে হাতেতে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে এবারে টিকিয়া আকারে শেপ দিয়ে নেব। প্রতি কটা এভাবে গোল করে চ্যাপ্টা করে টিকিয়ার মতন করে আমি গড়ে নেব। প্রতি কটা টিকিয়া আমার গড়া হয়ে গেছে। এবারে কড়াইতে ঘি দিয়ে দেব। আমি টিকিয়াগুলো ঘিতে ভাজবো। ঘিতে ভাজলে এর টেস্ট পুরো রেস্টুরেন্ট এর মতন খেতে লাগে। ঘিটা গরম করে আমি একটা একটা করে টিকিয়াগুলো ছেড়ে দেব। প্রথমে আগে একটা টিকিয়া দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে প্রতি কটা টিকিয়া একটা একটা করে টিকিয়াগুলো দেব। দিয়ে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। দিয়ে কালো ব্রাউন করে ভেজে নেব। একদম লো আঁচে ভাজবো না, আবার হাই আঁচেও ভাজবো না, মিডিয়াম ফ্লেমে এটি সব কটা টিকিয়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। তাহলে ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে, ভালো মতন ভাজাও হয়ে যাবে। প্রতি কটা টিকিয়া আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি তুলে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি মাটন টিকিয়া, পুরো রেস্টুরেন্ট স্টাইলে। খেতে অসাধারণ হয়েছিল। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।